শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায় বিবেকানন্দ রোডের ড্রেনের কাজ সরজমিনে পরিদর্শন। শনিবার সকালেই বিধায়ক ডাক্তার রাজদীপ রায় বিবেকানন্দ রোডে চলমান ড্রেন সংস্কার কাজ এবং সেখানে জমে থাকা জল সরজমিনে খতিয়ে দেখেন। তিনি রাস্তা ঘুরে সমস্যাগুলো অবলোকন করেন এবং ধারাবাহিক কাজ দ্রুত এগোনোর নির্দেশ দেন। পরে সরাসরি স্থানীয় সার্বজনীন দুর্গামণ্ডপে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মিলিত হয়ে চলমান কাজের কারণে উদ্ভূত অভিযোগ ও সমস্যাগুলো শুনেন। স্থানীয়রা বিধায়ককে গলায় গামছা দিয়ে সম্মান জানান। ডাক্তার রাজদীপ রায় বলেন, বৃহত্তর বিবেকানন্দ রোডে ড্রেন সংস্কার কাজ অতি হবে এবং জমে থাকা জলের সমস্যারও স্থায়ী সমাধান করা হবে। তিনি আরও জানান, কাজ দ্রুততার সঙ্গে সফল করতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন এবং যৌথ প্রয়াসেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। পরিদর্শনের সময় জেলা এডিসি, পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, সুমনা দাস, পুলক দাস এবং শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব সহ আরও অনেকে। এই জায়গাতে আমার একটা আবেদন আপনারা কাছে, আপনারা যারা সিনিয়র বাবু আছেন, আপনারা 5-6 জনের একটা টেকনিক্যালি এক্সপার্ট অ্যাডভাইজারি কমিটি বানাই, যারা বিবেকানন্দ রোডের স্লোপ, বিবেকানন্দ রোডের কোন দিকে রাস্তার আউটলেট হইত, একজনে কইছেন পশ্চিম আর পূর্বর কথা। আমিও এটাতে একমত, কারণ বিবেকানন্দ রোডের দুটা সাইড, মাতৃ মন্দির এদিকে থেকে আরম্ভ করে এদিকে কলেজ রোডের বাজার, এটাও একটু আপসাইড আছে, এটা উপরে আছে, জলটা নিচে আই। এখন নিচে যখন আয়, এটার পূর্ব আর পশ্চিম যেটা বেসিক সায়েন্স, পূর্ব দিকের ড্রেনটা হয়তো মোটামুটিভাবে শেষ হয়ে গেছে, যাইব গিয়া এটারে কানেক্ট করলে সময় আরও 2টা ড্রেনের আউটলেট কানেকশন করছে। তো দরকার লাগলে আমরা বাইফার্কেট করে দেব, ড্রেনের 2 দিকে যাও, 2 দিকে ডিভাইড হয়ে গেলে কোনো অসুবিধা হইতো না। আমি অলরেডি এই কথাটা কইছি, তারা দেখবা। কিন্তু এটারেও অ্যাডভাইস করার লাগে আপনার মধ্যে একটা অ্যাডভাইজারি কমিটি, একটাই অ্যাডভাইজারি কমিটি হইব, যেটা প্যান পুরা বিবেকানন্দ রোড লইয়া হইব, একদম মাতৃ মন্দির থেকে এই দিক, পূর্ব দিক আর পশ্চিম দিক। আর আরেকটা যেটা আমি সাজেস্ট করবো আগামী দিনে, পশ্চিম দিকের যে লেনগুলো আছে, যেটা অত্যন্ত ছোট লেন কয়েকটা আছে, 26.5, এছাড়া যেটা আছে 24, 27 কিংবা অন্যান্য বড় বড় যে আছে, 2টা একটা লেন পরে পরে, যাতে এক্সট্রা জল, পশ্চিমের জলটা ওইদিকে গিয়ে ড্রেনে পড়া, যে ড্রেনটা মিউনিসিপালিটি বানাইছে কিংবা একটা এক্সিস্টিং ম্যাপের মধ্যে ড্রেন আছে, মাস্টার ড্রেন, ওই ড্রেনটারেও আমি কাজ করাই। কাজে এদিকের যেটা পশ্চিম প্রান্তের যে জলটা, বৃষ্টির জল, স্টর্ম ওয়াটার, এটা পশ্চিম দিকে যাইব, আর পূর্ব দিকের জলটা পূর্ব দিকের ড্রেন দিয়ে যাইব। 2 সাইডে স্লোপ আছে, ওই স্লোপগুলো আমরা গ্রেডিয়েন্টগুলো যাতে মেনটেন করা যায়, এটার একটা ব্যবস্থা আমরা লইব। এবং এটাতে আমার মনে হয় কাউ কোনো দ্বিমত থাকা উচিত না, কারণ এটাই সলিউশন। নাম্বার 1, ড্রেনটা গেল। রাস্তার কাজের কথাও আমি অলরেডি তার লগে কথা হয়েছে, আমরা কিছুদিনের মধ্যেই নতুন রাস্তার প্ল্যান লইব। ড্রেনের কাজ যখন শেষ হয়ে যাব, একদম ড্রেন টু ড্রেন রাস্তা হইব, রাস্তার হাইট এলিভেট করা হইব, রাস্তার হাইটের মধ্যে স্লোপ দেওয়া হইব, যাতে স্লোপটা পেছন থেকে কয়েকজনে কইছেন গর্ত নাই, নিজের বাড়ির মানুষ নিয়ে। এই কথা আমি গত 3 দিন আগে আমার বাড়িতে যখন আপনার লগে কথা হয়েছে, আপনার অফিসারের লগে আমার মাপ হয়েছে, কারণ আমি দেখছি যখন আমি এদিকে আওয়া যাওয়া করি, এই ড্রেনগুলাতে সাইড হোলসগুলো নাই। এই সাইড হোলসগুলা বানাইয়া দিয়া, যাতে এই হোলসগুলো পেটেন্ট থাকে, বর্ষার দিনে জল আইলে গেলে পেটেন্ট থাকে, শীতের দিনে এই হোলসগুলা বন্ধ হয়ে যায় মাটি দিয়া। এটা খোলা লাগিয়া আইন অলরেডি কইছেন 2জন কি 3জন মিউনিসিপালিটির কোনোভাবে লেবার দিবা, যারা বৃষ্টির সিজনের কাজই থাকবো এই হোলগুলারে ফুটাইয়া রেডি রাখবো। এই কথা তার লগে আমার অলরেডি হয়েছে, কাজে তাই এই কাজটাই করাইবা। আর রাস্তার কথাও আমি আপনারা করিয়া, যে আগামী কিছুদিনের মধ্যে রাস্তার একটা প্ল্যানিং করিয়া, যাতে আগামী শীতে রাস্তাটা পুরা শেষ হয়। সলিউশন কিনা হইব, পেভার ব্লক হইতো, অল্টারনেটিভ যদি কিছু থাকে আমরা ওই অল্টারনেটিভটা দেখবো, কারণ পেভার ব্লকে ছোট ছোট চাক্কার গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট বেশি হয়, স্কুটির অ্যাক্সিডেন্ট হয়, বাইকের অ্যাক্সিডেন্ট হয়, অটোর অ্যাক্সিডেন্ট হয়, টোটোর অ্যাক্সিডেন্ট হয়।
এগুলা যাতে অ্যাক্সিডেন্ট না হয় এরকম একটা সলিউশন দিয়ে রাস্তা বানানো, এটার আমরা ব্যবস্থা করতে লাগবে। দুইটা দিক। 3 নম্বর যেটা পানীয় জলের কথা কইছে, আপাতত আপনারা কষ্ট হইতেছে আমি বুঝিয়া, আমি এক্স্যাক্টলি অমৃতের কিংবা পিএইচির এখানে কিটা সিচুয়েশন আছে আমার একটু জানতে লাগবে। মিথ্যা কথা কইয়া লাভ নাই, আই ডু নট নো। আমি ডিসির লগে মিটিং রাখছি, আমি হয়তো এই মাসের শেষে নাইলে ফার্স্ট উইক অফ জুন আমরা ডিপার্টমেন্টে লইয়া বইব এবং এইখানের কিটা পরিস্থিতি আছে, কাজ কিটা করণীয় আছে, এই কাজগুলা আমরা সুন্দর করিয়া করব। এই 2-4টা কথা আমি কইলাম। আরেকটা হইল গিয়ে আমি এখন মিউনিসিপালিটির সামনে রিকোয়েস্ট করিয়া সবের সামনে, আপনি সুপার সাকার লাগাইবা, আপনার কাছে সুপার সাকার মেশিন আছে, আপনি সুপার সাকার মেশিন লাগাইবা ইন কনসালটেশন উইথ পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ইন কনসালটেশন উইথ পিডব্লিউডি করলেই তো হইল। আপনি সুপার সাকার মেশিন লাগাই ড্রেনের কিটা পরিস্থিতি আছে ইমিডিয়েট জল থাকবে, বৃষ্টি থাকা অবস্থা, আজকে যদি নাও হয় কালকে পরশু আগামী কয়েকদিনের মধ্যে, এবং তারা যারা এখানে যারা লোকাল মানুষরা আছে তারাও একটু হেল্প করে নিতে, কোন কোন জায়গাতে এটা লাগাইতে লাগে, ইস্টে ওয়েস্টে